না, না, আপনার সবগুলো কথাই ঠিক আছে। আপনি ভুল বলেছেন সেটা আমি বলছি না। কিন্তু আপনি বলছেন ইসকনের ভক্তরা মাছ খায় না, মাংস খায় না, পেঁয়াজ খায় না, রসুন খায় না। তাহলে খায়টা কি? কি খেয়ে বেঁচে থাকে ভক্তরা? জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর জন্য সুস্বাদু কৃষ্ণ প্রসাদ রন্ধন কার্য পরিচালিত হচ্ছে। সম্পূর্ণ পেঁয়াজ রসুন বিহীন ইসকনের রন্ধনকারীরা ভগবান জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর জন্য কিভাবে রন্ধন সেবা প্রেমভরে করে থাকেন তার কিছু অংশ বিশেষ আজকে স্থির চিত্রের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ইসকন বারাসাত নামহট্টের উপশাখা পূর্বাঞ্চল নামহট্টের প্রধান রন্ধন সেবক হিসেবে আপনি সবসময় দায়িত্ব পালন করেন। ভগবানের জন্য তো 56 ভোগের কিছু আয়োজন করা হয়েছে। একদম। এছাড়া সকল ভক্তদের জন্য যে প্রসাদ হচ্ছে সেটা এখানে বড় রান্না হচ্ছে। আচ্ছা, এখন কি তৈরি করছেন আপনি? এটা হচ্ছে কচু শাক। কচুর শাক। আচ্ছা, এই কচুর শাক তৈরি করার সময় কি কি দিয়েছেন সাথে? এখানে ছোলা আছে, নারকেল আছে। আচ্ছা। এই জিনিসগুলো কচু শাকের টেস্ট বাড়ানোর জন্য জগন্নাথের ভোগের ব্যবহার করা হয়েছে। প্রভু, আজকের এই অনুষ্ঠানের কতজন ভক্তের প্রসাদের ব্যবস্থা আপনারা করছেন? 400 ভক্তের প্রসাদের আয়োজন করা হচ্ছে, তবে আশা করি আরো 50-100 বাড়তেও পারে। আরো বাড়তে পারে, ধরতে গেলে 500 ছুঁই ছুঁই। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর প্রসাদ তৈরি হচ্ছে। এবং উত্তর 24 পরগনার যে কোনো ধরনের প্রোগ্রাম, যেমন বিবাহ, অন্নপ্রাশন, আদ্যসাধ্যকে ইত্যাদি যত নিরামিষ রন্ধনের বা ভগবানের প্রসাদের হ্যাঁ, আয়োজন করতে চায়, তারা কি আপনাদের মাধ্যমে যোগাযোগ করলে সমস্ত রকমের সহযোগিতা পাবেন কিনা? অবশ্যই যোগাযোগ করলে সহযোগিতা পাবে। শুধু উত্তর 24 পরগনা নয়, এমনকি আমরা ওয়েস্ট বেঙ্গলের বাইরেও আমাদের বিভিন্ন সার্ভিস যে প্রোভাইড কোনো করি, স্টেটে? যে কোনো স্টেটে। আচ্ছা, আপনার নাম্বারটা কি বলে দেবেন যদি কেউ যোগাযোগ করতে চায়? আমার নাম্বার হচ্ছে 7003622893। আচ্ছা, এই নাম্বারে যোগাযোগ করে যোগাযোগ করলে সমস্ত রকমের সুবিধা, নিরামিষ যে খাবারের ব্যবস্থা আপনারা সবকিছু করে দেবেন অবশ্যই। এবং পার্সেল থেকে শুরু করে সমস্ত কিছু। হাওড়া স্টেশন বা শিয়ালদা যদি কেউ ট্রেনে যাতায়াত করতে চায়, আচ্ছা। তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করলে আচ্ছা, আমরা ওখানে প্রসাদ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে পারি। ডাইরেক্ট একবার হোম ডেলিভারি? হোম ডেলিভারি। তো আপনারা দেখছেন এখানে লাল শাক, পোস্ত দিয়ে লাল শাক তৈরি করার প্রক্রিয়া চলছে। অন্যদিকে কিন্তু আবার এদিকে পনির আলুর সবজির জন্য আমাদের প্রভু পনির বাছছেন। এটা আলু দিয়ে এখানে দেখতে পাচ্ছেন আলু রাখা হয়েছে, আলুও হালকা করে ভাজা হবে। এদিকে বাদাম রাখা হয়েছে লাল শাকে দেওয়ার জন্যে। হরে কৃষ্ণ। প্রসাদের মেনু কিন্তু আমাদেরকে বলা হয়নি, কি কি মেনু রয়েছে? সাদা অন্ন, আচ্ছা কচু শাক, আচ্ছা লাল শাক, আচ্ছা তারপর হচ্ছে ভেজ ডাল, বাঁধাকপির পকোড়া। আচ্ছা বাঁধাকপির পকোড়ার পরে আছে ফুলকপি, আলু, ক্যাপসিকাম দিয়ে একটা রসা, আচ্ছা পনিরের কালিয়া, আচ্ছা আমের চাটনি, আচ্ছা পাঁপড়, দই, মিষ্টি। আর তারপরে তো স্পেশাল ভগবানের 56 ভোগ আছে। আচ্ছা, বলতে গেলে 12 থেকে 15 আইটেম এর হ্যাঁ। কাছাকাছি প্রায়। কচুর শাক সম্পূর্ণ প্রস্তুত, নামিয়ে নেওয়া হচ্ছে। দেখছেন একসাথে তিনটি গ্যাসের চুলা কিন্তু চলছে, কারণ যেহেতু আজকে প্রসাদের মেনু 10 থেকে 15 আইটেমের মতো, সেজন্য একাধিক রন্ধনকারী ভগবানের এই সেবা স্বতঃস্ফূর্তভাবে করছেন। এখানে কিছু ভক্তরা সকালে প্রসাদ পাওয়ার জন্য কিছু প্রসাদ রেডি করে রেখেছেন। যারা রন্ধন সেবা করছেন তাদের জন্যে সমস্ত আইটেম রন্ধন শেষে ভগবানকে ভোগ লাগানোর পর সাজিয়ে রাখা হয়েছে আগত ভক্তবৃন্দদের উদ্দেশ্যে পরিবেশন করার জন্যই। কালো চটগুলো তুলে দিতে হবে, কোনো চট রাখবে না নিচে। চটগুলো তুলে লম্বা করে ভাঁজ করে, চটগুলো সব তুলে দিয়ে লম্বা করে ভাঁজ করে 2 পাই দিয়ে বসবে। প্রত্যেকে প্রসাদ দিয়ে যাবেন, প্রত্যেকে প্রসাদ পাবেন। আপনারা একটু চটটা বসানোর জায়গা করে দিন, আপনারা একটু চটটা বসানোর জায়গা করে দিন। একটু আপনারা চিনি তৈরি আছে কি সেটা দিন, বুঝতে পারছেন? তো আমাদের জগতের লোক অরিজিনালটা বুঝতে পারে না, ভেজাল খেতে খেতে, বুঝতে পারছেন? কিন্তু ভক্তি যুগে যেতে গেলে কিন্তু ভালো করে যাচাই করে গুরু করো জানকে, কে জল খাও ছানকে, জল হলেই খাওয়া যাবে না, সেটা সেকে খেতে হবে, ফিল্টার করে খেতে হবে, যে কোনো জল খেলে বিপদ আছে।
আর গুরু যাকে তাকে ধরলেও হবে না। আর ধর্ম যেটা সঠিক ধর্ম না করলে হবে না। তাই সেই জন্য এই অধর্ম